একটা ব্যবসার হিসাব মানে কিন্তু এই না যে শুধুমাত্র আপনি কাস্টমারের তথ্য রাখলেন, আপনার কেনার হিসাব রাখলেন, আপনার বেচার হিসাব রাখলেন, আপনি বাকির হিসাব রাখলেন, আপনার ব্যবসার রিপোর্ট হয়ে গেল, আপনার ব্যবসার সকল কাজ শেষ। তা কিন্তু না। ব্যবসার মধ্যে যে শুধুমাত্র কেনা বেচা থেকেই খরচ বা আপনার হচ্ছে ইনকাম হবে, তা কিন্তু না। একটা ব্যবসার পিছনে অনেক রকম খরচ থাকে। যেমন আপনার ইলেকট্রিসিটি বিল থাকতে পারে, ইউটিলিটি বিল থাকতে পারে, ওয়াইফাই ইন্টারনেট নেওয়া থাকলে তার বিল থাকতে পারে, আপনি যদি দোকান ভাড়া নেন সেই দোকান ভাড়া থাকতে পারে, আপনি যদি এমপ্লয়ি রাখেন তাহলে সেই এমপ্লয়ের স্যালারি থাকতে পারে। এগুলোও কিন্তু আপনার ব্যবসার খরচের অংশ, এবং এই খরচগুলো যদি আপনি হিসাব না করেন তাহলে কিন্তু আপনার ব্যবসাটা করে আসলে লাভ হচ্ছে না লস হচ্ছে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না। তেমন এক্সট্রা কিছু ইনকামের সোর্সও থাকতে পারে, এক্সট্রা কিছু ক্যাশও আসতে পারে কোনো মাধ্যমে। সাপোজ মনে করি যে আমার দোকানে একটা কম্পিউটার ছিল, আমার এখন কম্পিউটার লাগবে না, আমি হচ্ছে একটা ল্যাপটপ কিনতে যাচ্ছি। এই কম্পিউটারটা কিন্তু আমার ব্যবসারই একটা অ্যাসেট ছিল। আমি কম্পিউটারটা বিক্রি করছি, করে আবার ল্যাপটপ আনছি। এটা যে আমি আমার পার্সোনাল টাকা থেকে খরচ করছি তা কিন্তু না। এটা কিন্তু আমার ব্যবসার হিসাবেই যাচ্ছে। তো এই যে কম্পিউটারটা বিক্রি করলাম সেখান থেকে তো আমার একটা আয় হলো, এবং তারপর যে আমি আবার ল্যাপটপ কিনলাম সেটাও কিন্তু আমার একটা খরচ হলো। এই তথ্যগুলো কিন্তু আমাদের ব্যবসায় প্রপারলি রাখতে হবে। আপনার দোকানে আজকে আপনার একটা পরিচিত ভাই এসেছে, আপনি দেখা যাচ্ছে তার জন্য নাস্তা পানি কিনতে পাঠালেন বা নাস্তা পানি কিনে আনলেন, এটাও কিন্তু আপনার, যেহেতু সে তার দোকানে এসেছে এবং এইটা আবার বিজনেসের টাকা থেকে খরচ হচ্ছে, এটাও কিন্তু আপনার বিজনেসের একটা অংশ। তো আসুন আজ আমরা দেখব কিভাবে আমরা এই অন্যান্য খরচ এবং অন্যান্য আয়গুলো অ্যাড করতে পারি। এর পাশাপাশি আমরা দেখব যে আমরা বারবার বলছিলাম যে আমরা আমাদের ব্যাংক, আমাদের বিজনেসের টাকা, আমাদের কোন কোন অ্যাকাউন্টে কত টাকা যাচ্ছে বা কোন কোন অ্যাকাউন্ট থেকে আমাদের বিজনেসের কত টাকা খরচ হচ্ছে, এটাও আমরা টোটালি ট্র্যাক ডাউন করতে পারবো আমাদের সঞ্চয় অ্যাপের মাধ্যমে। সেটা কিভাবে করব সেটাও আমরা দেখতে হতে। তো আসুন শুরু করি। আপনি যদি খরচ রেকর্ড করতে চান তার জন্য আছে অন্যান্য খরচ এবং অন্যান্য আয়। তার আগে আমরা যাব আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো। এখানে আপনি বাম পাশে একটু স্ক্রল করলে নিচে অ্যাকাউন্টের তালিকা পেয়ে যাবেন। অ্যাকাউন্টের তালিকার মধ্যে আপনি ডিফল্ট হিসেবে প্রথমে শুধু নগদ, অন্যান্য আয় এবং অন্যান্য খরচ, এই তিনটা পেয়ে যাবেন। এ ব্যতীত আর কোনো কিছুই কিন্তু এখানে থাকবেন। আপনি চাইলে এখান থেকে ম্যানুয়ালি আপনার অ্যাকাউন্টগুলো অ্যাড করে নিতে পারেন। যেমন আমি স্যালারি কস্ট নামে একটা অ্যাকাউন্ট হেড তৈরি করেছি, যে আমি আমার এমপ্লয়ীদের স্যালারি দিব, সেটাও তো আমার ব্যবসার একটা খরচের অংশ। সেই খরচটাও যেন আমি রেকর্ড করতে পারি। তার পাশাপাশি অনাদায়ী খরচ নামে একটা খরচ আমি অ্যাড করেছি, যে আমার যদি কোনো জায়গায় লস হয়, দেখা যাচ্ছে আমার একটা আত্মীয় স্বজন আমার কাছ থেকে একটা প্রোডাক্ট নিয়ে গেছে, বলল পরে টাকা দিয়ে দিবে, কিন্তু সে আর পরে টাকা দিতে যাচ্ছে না, আর সম্পর্কের খাতিরে আমি তার কাছে টাকাও নিতে পারছি না, এটা কিন্তু আমার ব্যবসার লস, এটা কিন্তু আমাকে আমার খরচের খাতায় তুলতে হবে। তো সেটা আমি অনাদায়ী খরচ হিসেবে একটা খরচ অ্যাড করেছি। তারপর আমি আমার একটা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছি ডিবিবিএল নামে, আমি বিকাশ অ্যাকাউন্ট অ্যাড করেছি। আসুন দেখি যে আমরা কিভাবে এখানে আমাদের খরচ এবং আমাদের বিভিন্ন অ্যাকাউন্ট যোগ করতে পারি, এবং কি করে সেই অ্যাকাউন্টগুলোতে আমরা আমাদের ব্যবসার তথ্যগুলো তুলে রাখতে পারি, যে আমাদের ব্যবসার টাকা কখন কোথায় যাচ্ছে, যাতে আমরা প্রপারলি ট্র্যাক ডাউন করতে পারি যে আমাদের ব্যবসার অ্যাসেট, আমাদের সম্পদ কোথায় কোথায় আছে। তার জন্য অ্যাকাউন্ট যোগ করুনে ক্লিক করুন। আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট মানে ক্যাশ রিসিভ বা পেমেন্টের অ্যাকাউন্ট নিতে চান তাহলে এই যে নগদ বা ব্যাংক, এখানে ক্লিক করুন। এখানে ডিফল্ট হিসেবে থাকবে, এখানে আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। আপনি দিয়ে দেন, মনে করি আমি রকেট অ্যাকাউন্ট অ্যাড করছি। আপনি চাইলে ইংলিশেও লিখতে পারেন অথবা বাংলা। আমি আমার অ্যাকাউন্টের নাম লিখে নিয়েছি। আমার রকেটে বর্তমানে কত টাকা আছে, আমার ধরি মনে করি যে আমার রকেট এই অ্যাকাউন্টটা আমার ব্যবসায়ীর অ্যাকাউন্ট শুধুমাত্র, আমি ব্যবসার কাজে এই রকেট অ্যাকাউন্টটা ইউজ করি, অথবা আমার পার্সোনাল অ্যাকাউন্টও হতে পারে, কিন্তু এখানে আমার ব্যবসার কিছু টাকা আছে যেটা আমি ব্যবসার পিছনে খরচ করব বা যেটা তুলে আমি আমার ব্যবসার এখানে রাখবো। তো মনে করি যে আমার এখানে 20,000 টাকা আছে। আচ্ছা, আমার ব্যবসার মূলধন 20,000 টাকা হিসেবে আছে। এটাকে আমি সেভ করে দিলাম। তাহলে দেখবেন যে আমার রকেট নামে কিন্তু একটা ব্যাংক অ্যাকাউন্ট বা আমার একটা ক্যাশের অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেছে, যেটার ব্যালেন্স 20,000 টাকা শো করছে। এখন আমি মনে করি আমি একটা খরচ অ্যাড করব। আমি সেক্ষেত্রে অ্যাকাউন্ট যোগকরণে ক্লিক করব, এখান থেকে খরচ সিলেক্ট করব, অ্যাকাউন্টের নাম আমি ধরে নিলাম, এটাকে আমি দিব নাস্তা খরচ। নাস্তা খরচ হিসেবে দিলাম। এখানে কোনো ব্যালেন্স দেওয়ার দরকার নেই। প্রথমবার অ্যাকাউন্ট তৈরি করার সময় আপনি যদি চান ব্যালেন্স দিতেও পারেন, সেটা ব্যালেন্সে খরচের খাতায় চলে যাবে। আর আপনি যদি চান যে না আমি খরচের খাত বানিয়ে রাখছি, পরে এখানে ডাটা ইনপুট হবে, তাহলে এখানে ব্ল্যাঙ্ক রেখে আপনি সেভ করে দিবেন। আমি আরেকটা অন্যান্য আয়ের খরচও অ্যাড করতে চাচ্ছি। আমি একটা আয়ের খরচ অ্যাড করলাম। আমি মনে করি যে আমার হচ্ছে একটা কম্পিউটার আছে। আমি এই কম্পিউটারটা
বিক্রি করে দেব কিছুদিনের মধ্যে, সেটা কিন্তু তখন আমরা এখানে আয়ের খাতে অ্যাড করে রাখতে পারি। অথবা আমার কোনো সিজনাল বিজনেস আছে যেটা হচ্ছে আমার ব্যবসার ক্ষেত্রে আসবে না, ওইটা দেখা যাচ্ছে আমার একটা এক্সট্রা অ্যাসেট, লাইক হচ্ছে আমার একটা আম বাগান আছে। আম বাগান ঠিক নাই, আমার 2টা আম গাছ আছে, আমি আম গাছের আম যখন হয় আমগুলো বেচে দিই। তো আমি এখানে সেই আয় অ্যাড করে রাখতে পারি যে আম আমি অ্যাড করে রেখে দিলাম, কারণ এটা আমার মূল বিজনেস না, এটা হচ্ছে আমার এক্সট্রা কিছু ইনকাম। তো আমি সেটা অ্যাড করে আমি এখানে সেভ করে দিলাম। এই দেখুন আমাদের কিন্তু ব্যালেন্সগুলো সব অ্যাড হয়ে গেছে। এই যে আম নামে একটা আয়ের খাত অ্যাড হয়ে গেছে যেটার ব্যালেন্স জিরো, খরচ নাস্তা খরচ নামে একটি খরচ তৈরি করেছি যেটার ব্যালেন্স জিরো আছে, এবং আমি বর্তমানে রকেট একটা অ্যাকাউন্ট অ্যাড করেছিলাম যেটা হচ্ছে 20,000 টাকা আমি ব্যালেন্স দেখিয়েছি, সেটা এখানে আছে। এখন মনে করেন যে আপনার ইমিডিয়েট ক্যাশের প্রয়োজন। আপনার বর্তমানে যদি দেখি আমাদের ক্যাশে ডাটা নোট করা আছে 56,975 টাকা। মনে করি যে আমাদের এখানে টোটাল 60,000 টাকা লাগবে, তার মানে আমার এখানে আরো 4,000 টাকা লাগবে। আমার অন্য কোনো অ্যাকাউন্টে বা ডিডিবিএল দেখা যাচ্ছে আমার ব্যাংক থেকে তোলার এখন অবস্থা বা সিচুয়েশন নাই, আমার বিকাশে হচ্ছে 2,000 টাকা আছে, অর্থাৎ বিকাশের টাকা দিয়েও হবে না, আমার রকেট থেকে টাকা তুলে সেই টাকাটা আমার ক্যাশে জমা দিতে হবে। তাহলে কি অবশ্যই রকেট থেকে আমার টাকা ক্যাশ বক্সে ট্রান্সফার হবে। সেই টাকা ট্রান্সফারের জন্য কিন্তু অপশন দেওয়া আছে এখানে টাকা ট্রান্সফার নামে, আপনি টাকা ট্রান্সফারে ক্লিক করবেন, এখানে ট্রান্সফার যোগ করুনে ক্লিক করবেন, একটা অটোমেটিক জেনারেটেড ভাউচার আসবে, অথবা আপনি ম্যানুয়ালি কোনো ভাউচার দিতে চাইলে যে আপনি রকেটের যে ট্রানজাকশন আইডি সেটা দিয়ে রাখতে যাচ্ছেন, আপনি কিন্তু এখানে পারবেন। এখানে আপনি ব্যাংক সিলেক্ট করুন, আমার নগদে জমা হবে টাকাটা, কোন অ্যাকাউন্টে জমা হচ্ছে, টাকার পরিমাণ 4,000 টাকা। জায়গা থেকে উত্তোলন করছি সেই জিনিসটা আমার এখানে সিলেক্ট করতে হবে, আমি রকেট থেকে উত্তোলন করছি। বিবরণে আপনি লিখে রাখতে পারেন কেন আপনি এই টাকা নিচ্ছেন। সাপোজ মনে করি যে আমার হচ্ছে আমার দোকানে একটা ফ্যান কিনে আনা লাগবে, তো আমি লিখে রাখলাম ফ্যান বাবদ খরচ হবে। এটা আমি বিবরণে লিখে রাখলাম যে আমি কেন ট্রান্সফার করেছিলাম সেটাও কিন্তু রেকর্ড করে রাখতে পারছি, এবং আমি যে সে ক্যাশ আউট করেছি ক্যাশ আউটের স্ক্রিনশটটাও কিন্তু আমি যদি চাই এখানে সংযুক্তি থেকে অ্যাড করে দিতে পারবো। আমি এখান থেকে যেটা চাই আমি সংযুক্তি থেকে সর্বোচ্চ 3টা সংযুক্তি আমি অ্যাড করে রাখতে পারবো, দিয়ে আমি যদি সেভ করুনে ক্লিক করি তাহলে আমার কিন্তু এই টাকাটা ট্রান্সফার হয়ে যাবে। এবার যদি আমি আমাদের ব্যালেন্স দেখাই, আপনি ব্যালেন্স 2টা জায়গায় দেখতে পাবেন, আপনি ড্যাশবোর্ডেও দেখতে পাবেন যে আমাদের এই দেখুন রকেটে আমাদের 20,000 টাকা ছিল, সেখান থেকে 4,000 টাকা কেটে 16,000 টাকা হয়ে গেছে, এবং নগদে আমাদের 56,975 টাকা ছিল, 4,000 টাকা যোগ হয়ে আমাদের কিন্তু 60,975 টাকা হয়ে গেছে। আপনি ড্যাশবোর্ড থেকেও আপনি ব্যালেন্সটা দেখতে পাবেন, অথবা অ্যাকাউন্ট তালিকাতে যেও আপনি কিন্তু আপনার ব্যালেন্সগুলা দেখতে পাবেন। আসুন দেখি যে আমরা কিভাবে খরচ অ্যাড করব। মনে করি যে আমার দোকানে আমার এক পরিচিত ভাই এসেছে, তার নাস্তা খরচ আমি করাচ্ছি, তো সেক্ষেত্রে আমার একটা খরচের খাতায় যাচ্ছে, তো আমি অন্যান্য খরচে অ্যাড করছি, আমি খরচ যোগ করুনে ক্লিক করলাম। এখানে একটা ভাউচার ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক, আপনি চাইলে ম্যানুয়ালিও দিতে পারেন আপনার যদি ইচ্ছা হয়। খরচের ধরন আমি নাস্তা বাবদ খরচ, এই যে খরচের খাত ক্রিয়েট করে রেখেছিলাম, আমি নাস্তা বাবদ খরচ সিলেক্ট করলাম। কত টাকা আমি খরচ করেছি, আমি মনে করি যে আমি 500 টাকা খরচ করেছি। আচ্ছা, পেমেন্ট কিসের মাধ্যমে করেছি? মনে করি যে আমি আমার ক্যাশ থেকে টাকাটা দিয়েছি। বিবরণ আমি যদি চাই এখানে কোনো বিবরণ দিয়ে দিতে পারি যে আমার ভাই রহিম ভাই এসেছিল। আমি লিখে রাখলাম রহিম। আপনি চাইলে এখানে ইংলিশ বাংলা যেভাবে ইচ্ছা লিখতে পারেন। রহিম ভাই এসেছিল, নাস্তা করেছি। আমি বিবরণ লিখে রাখলাম যে কে এসেছিল বা কার পিছনে আমার এই কজটা হয়েছে। আমি চাইলেই কিন্তু আমার তথ্যগুলো সংরক্ষণ করে রাখতে পারছি। দিয়ে আমি যদি কোনো সংযুক্তি অ্যাড করতে চাই, সংযুক্তি অ্যাড করতে পারি, বা না চাইলে না। সেক্ষেত্রে আমি সেভ করে দিলাম। তাহলে দেখবেন আপনার কিন্তু এখানে খরচটি অ্যাড হয়ে গেছে। আপনি যদি এর উপরে ক্লিক করেন এডিট অংশে, তাহলে আপনি পুনরায় খরচটি আবার এডিট করতে পারবেন যে না আমার 500 টাকা খরচ হয়নি, আমার দেখা যাচ্ছে 975 টাকা খরচ হয়েছে। সেক্ষেত্রে আমি 975 টাকা দিয়ে যদি আপডেট করি তাহলে আবার আপডেট হয়ে যাবে। এটাও কিন্তু আপনি দেখতে পাবেন আপনার খরচের খাতায়, এই যে আমার নাস্তা বাবদ খরচ 975 টাকা আজ হয়েছে। আর আমি যদি এই বছরের ডাটা দেখি আমার যত খরচ আছে এখানে সবগুলো চলে আসবে, আমার প্রিভিয়াস কোনো খরচ অ্যাড নাই, তাই আসে নাই। আরেকটা জিনিস বলছিলাম যে আই আমি বলেছিলাম যে আমার একটা সিজনাল
আম গাছ আছে হয়তো 2টা, আমার আম পেড়েছি, আম বিক্রি করব, সেটা তো আমার এক্সট্রা একটা ইনকাম, এটা তো আমার বিজনেসের অংশ না। দেখা যাচ্ছে আমার বিজনেস আছে ইলেকট্রনিক্সের, আমি কম্পিউটার পার্টস বিক্রি করি, কিন্তু আম তো আমার আর ব্যবসার অংশ না। সেক্ষেত্রে আমি আমের ইনকামটাও আমার কিন্তু লাভের খাতায় তোলার জন্য ওইটাও তুলে রাখতে পারি। আমি আয় যোগ করুনে ক্লিক করলাম, এখান থেকে সেম ভাবে ভাউচার ম্যানুয়ালি বা আপনি অটোমেটেড রাখতে পারেন। আমি খরচের ধরন বা আয়ের ধরন সিলেক্ট করলাম আম, কত টাকা আম বিক্রি করে আমি মনে করি আমি 12,000 টাকা পেয়েছি। আচ্ছা, টাকাটা আমি কিসে পেয়েছি? আমি মনে করি টাকাটা আমাকে ব্যাংক অ্যাকাউন্টে দিয়েছে। আচ্ছা, বিবরণ, কার কাছে বেচেছি, কত তারিখে বেচেছি, বা আমি যদি চাই যে এখানে কোনো তথ্য রেখে দিতে আরো, যে আমার ফোন নাম্বার বা ব্যাংকের ডিটেলস, ট্রানজাকশন নাম্বার আমি কিন্তু এখানে রেখে দিতে পারি। তার পাশাপাশি আমি সংযুক্তিতেও কিন্তু স্ক্রিনশট অ্যাড করে রাখতে পারি, যে আমার ব্যাংকে টাকাটা এসেছিল সেই সংযুক্তিটা আমি স্ক্রিনশট হিসেবে এখানে অ্যাড করে রেখে আমি যদি সেভ করুনে ক্লিক করি তাহলে কিন্তু আমার আয়টাও অ্যাড হয়ে যাবে, যে আমার 12,000 টাকা আম বাবদ খরচ হয়েছে। সেম ভাবে এটা আপনি এডিটও করতে পারবেন অথবা আপনি ডিলিটও করতে পারবেন। আপনি যদি ড্যাশবোর্ডে যান দেখবেন আপনার খরচ এবং আয়ের খাত কিন্তু অ্যাড হয়ে গেছে। এটা আপনি বিজনেস রিপোর্টেও দেখতে পাবেন, সেটা আমরা পরে দেখাচ্ছি। আরেকটা বিষয় বলেছিলাম যে আপনার ব্যালেন্স সমন্বয়, অর্থাৎ দেখা যাচ্ছে আপনার কাছ থেকে আপনার কোনো আত্মীয় কোনো প্রোডাক্ট নিয়েছে, আল্লাহ না করুক এমন যেন না হয়, বাট সে বলেছে পরে টাকা দিব, কিন্তু দেখা যাচ্ছে কোনো কারণবশত সে টাকা দিতে পারেনি, বা সম্পর্কের খাতিরে আপনি তার কাছ থেকে টাকাটা নিতেও পারেননি। সেটা কিভাবে সমন্বয় করবেন? তো তার জন্য আগে থেকে আপনাকে বিক্রির রেকর্ড করতে হবে সেটা। যেহেতু যে বাকিতে নিয়েছিল আপনি বাকির সেই ডাটাটা রেকর্ড করে রাখবেন। আমরা দেখি সেই ব্যালেন্স আমরা কিভাবে সমন্বয় করব। আমরা সমন্বয় ক্লিক করব, যে ব্যালেন্স সমন্বয়ের এখানে যদি সমন্বয় যোগ করুন ক্লিক করি তাহলে কিন্তু আমাদের ব্যালেন্স সমন্বয় হয়ে যাবে। আসলে আমরা যদি ব্যালেন্স সমন্বয় করি তাহলে কি হবে সেটাও আমাদের জানা প্রয়োজন। তাহলে কিন্তু যদি বাকি থেকে থাকে, তাগাদার এখানে কিন্তু সবসময় তার বাকিটা উঠে থাকবে এবং এটা বাকির ব্যালেন্সে আপনাকে সবসময় দেখাবে যে এই টাকা তো আপনি আর কখনো পাবেনই না, কিন্তু সেটা বাকি হিসেবেই পেন্ডিং থাকবে। আপনার এটা যে লস হয়েছে সেই লসটা কিন্তু আর বিজনেসের রেকর্ড হবে না, এটা বাকি হিসেবেই পড়ে থাকবে। তো তার জন্য সমন্বয় করা প্রয়োজন। মনে করি যে হাসান নামে এই যে কাস্টমার আছে তার ব্যালেন্স আছে 400 টাকা, এইটা আমি আর পাবো না। সে মনে করি যে আমার খুবই পরিচিত কেউ, সম্পর্কের ক্ষেত্রে আমি তার কাছে আর টাকা নিতেও পারছি না। তো এই ব্যালেন্সটা আমাদের সমন্বয় করে দিতে হবে। তো সমন্বয় করার জন্য সমন্বয় অপশনে আসবেন, ব্যালেন্স সমন্বয়, এখানে সমন্বয় যোগ করুন। সমন্বয় যোগ করুনে দিতে হবে যে কোন অ্যাকাউন্টে জমা হবে সেই খরচটা। এটা আমি খরচটা অ্যাড করে দিলাম যে আমার অনাদায়ী খরচ, যে অনাদায়ী খরচে অ্যাড হবে টাকার পরিমাণ 400 টাকা, যে 400 টাকা তার বাকি ছিল, কোন অ্যাকাউন্ট থেকে যাবে ব্যালেন্স। এটা হচ্ছে এই যে হাসান নামে যে ছিল তার যে 400 টাকা ব্যালেন্স ছিল সেটা আমার অনাদায়ী খরচে চলে যাবে, অর্থাৎ আমার খরচের খাতায় চলে যাবে। আমি যদি বিবরণ চাই এখানে লিখে রাখতে পারি, বা কোনো সংযুক্তি থাকলে আমি কিন্তু সংযুক্তিও এখানে অ্যাড করে দিতে পারি। দিয়ে আমি যদি সেভ করি তাহলে এটা অনাদায়ী খরচ হিসেবে হয়ে যাবে, এই খরচটা আমি কখনো পাবো না, এবং এটা কিন্তু আপনার বাকির খাতাতেও থাকবে না। এবং আপনি যদি তাগাদাতে চলে যান দেখবেন যে হাসান নামে যে এন্ট্রিটা ছিল সেটা কিন্তু এখন আর নেই। তার পাশাপাশি আপনি এখানে বিভিন্ন ডেট রেঞ্জ অনুযায়ী আপনি কিন্তু প্রিভিয়াস সব তথ্য জানতে পারবেন, আপনার অনাদায়ী খরচ কি কি হয়েছে। আমি যদি দেখি যে আমার অনাদায়ী খরচ কি কি, ব্যালেন্স সমন্বয় কিসের কিসের করা হয়েছে, তাহলে আমি দেখতে পাবো যে এই যে এই ব্যালেন্সগুলো আমি সমন্বয় করেছি, এবং এডিট অপশনে ক্লিক করলে আমি কিন্তু আবার এডিটও করতে পারবো। তো আমরা দেখলাম কিভাবে আমরা খরচ অ্যাড করব, কিভাবে আমরা ব্যালেন্স অ্যাড করব, আমাদের অন্যান্য আয় খরচ এগুলো কিভাবে অ্যাড করব সেটাও দেখতে পাচ্ছি। আমরা কিন্তু চাইলে যদি স্যালারি দিয়ে থাকি সেটাও কিন্তু আমরা আমাদের খরচে অ্যাড করতে পারি, এটাও কিন্তু একটা খরচ। তার জন্য আমরা খরচে ক্লিক করে খরচের ধরন নির্বাচন করব। এই যে আমার স্যালারি কস্ট নামে একটা খরচ অ্যাড করা আছে, আমি এখানে খরচ দিয়ে দিতে পারি। আমি যদি ডিটেলস লিখতে চাই আমি এখানে ডিটেলস রেখে দিলাম যে আমার অমুক এমপ্লয়ের খরচটা দিয়েছি, আমি পেমেন্ট কিসের মাধ্যমে দিয়েছি, এবং সংযুক্তি যদি কোনো অ্যাকাউন্টের মাধ্যমে দিয়ে থাকি আমি যদি প্রমাণ হিসেবে আমি সংযুক্তিটাও এখানে রেখে দিতে পারবো। তো এই ছিল আমাদের ব্যালেন্স সংক্রান্ত এবং জার্নাল সম্পর্কিত আজকের ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।